নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝা তিনি মাটি। খুব বিষয় আমাকে বলতে হচ্ছে, আমাদের দেশে অনেক কম পড়ুয়া মৌলবী আছে, তারা বলে নূরের চেয়ে মাটির দাম বেশি, বলে কি না? আচ্ছা, এই কথা যে বলে ওইটা কি সুস্থ মানুষ না পাগল? শুধু পাগল না বদ্ধ পাগল? এটার জায়গা কোথায় হওয়া উচিত? মাহফিলের স্টেজে না পাবনায়? নূরের চেয়ে কখনো মাটির দাম বেশি হতে পারে না। যুক্তি দেয় কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যা করে, বলে নূরের ফেরেশতারা মাটির আদমকে সাজদা করছে, এর থেকে বোঝা যায় মাটির চেয়ে নূরের চেয়ে মাটির দাম বেশি। কিন্তু পাগলেরা তাফসীর আর হাদিস পড়ে নাই। মাটি দিয়া বানাবার কারণে নূরের ফেরেশতারা আদমকে সাজদা করে নাই। আদম তো ছিল কেবলা, বরং আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। নূরের ফেরেশতারা নূরকেই সাজদা করেছে, আদম ছিলেন কেবলা। যেমন আমরা নামাজে সাজদা করি কাকে? কিন্তু কাবা হচ্ছে কেবলা। কথা বুঝতে পারছেন? কিংবা কেউ কেউ বলেছেন যে আদমের মধ্যে ছিল ইলম, আর ইলম হচ্ছে নূর, এই নূরের কারণে আদমের দাম বেড়েছিল, মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই। অতএব নূরের চেয়ে মাটির দাম বেশি, এটা কোনো আলেমের কথা হইতে পারে না, এটা নিরেট মূর্খ জাহেল কোন জালেমের কথা হতে পারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রমাণ হয়ে গেল দাম কার বেশি, ফেরেশতাদের না আল্লাহর খলিফার? খলিফার নাম কি? আমি আস্তে আস্তে কারবালার দিকে যাচ্ছি, কিন্তু গভীর মনোযোগ না দিলে আলোচনার আগা মাথা কিছু বুঝবেন না। তবে যার সম্মান বেশি সে সম্মান পাওয়ার উপযুক্ত। তোমরা সবাই আমার খলিফা আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করলো, শুধু করলো না ইবলিস। করলো না কে? বসেন না, দাঁড়ায় টাড়ায় ডিস্টার্ব করেন কেন? বসেন। কথা বুঝতেছেন? শুধু সাজদা করলো না কে? আর সব ফেরেশতা হযরত আদমকে সাজদা করলো। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাকে বলতে হচ্ছে, আমাদের দেশে অনেক কম পড়ুয়া মৌলবী আছে, তারা বলে নূরের চেয়ে মাটির দাম বেশি, বলে কি না? আচ্ছা, এই কথা যে বলে ওইটা কি সুস্থ মানুষ না পাগল? শুধু পাগল না বদ্ধ পাগল?